একজন বাঙালি হয়ে দক্ষিণ ভারতীয় খাবার এই প্রথম আমি বানাতে চলেছি। এর আগে আমি ধোসা খেয়েছি 2-3 বার, কিন্তু তবু সেটা রেস্টুরেন্টে, বাড়িতে কখনোই ট্রাই করিনি। আজকে বাড়িতে মুসুর ডালের ধোসা বানিয়েছিলাম, আর সাথে বানিয়েছিলাম দই দিয়ে আর রসুন দিয়ে একটা রায়তা। চলো তাহলে তোমাদের সাথে শেয়ার করি কিভাবে মুসুর ডালের ধোসাটা তৈরি করেছিলাম। ধোসা তৈরির জন্য আমি ছোট এক বাটি ভাঙা মসুর ডাল নিয়ে নিয়েছিলাম। মসুর ডালটা বেশ ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। বেশ ভালোভাবে জলটা এভাবে নেড়ে চেড়ে দুবার জল পাল্টে ধুয়ে নিয়েছিলাম। এরপর রায়তা তৈরির জন্য কাঁচা বাদাম, 2টো কাঁচা লঙ্কা, 7-8 কোয়া রসুন, এদিকে 1/2 চামচ জিরে আর পরিমাণ মতো লবণ দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। খুব মিহি পেস্ট করার প্রয়োজন নেই। এরপর দইটা আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম। মসুর ডালটা ততক্ষণে বেশ ভালোভাবেই ভিজে গেছে। এরপর মসুর ডালটা একটু জল ফেলে দিয়ে তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া আদা দিয়ে একটা মিহি পেস্ট করে নিয়েছি। মিক্সির বাটি ধুয়ে জলটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই ব্যাটারটা সুন্দর করে তৈরি করতে হবে। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর একটা ফ্রাইং প্যানে 1/2 চামচ কালো সর্ষে আর 1/2 চামচ কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে নিয়েছি। এরপর সেই আধা বাটা করে রাখা বাদাম আর রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি তেলে। বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব, যাতে মশলাটা খুব বেশি পুড়ে না যায় সেদিকে একটু খেয়াল রাখলেই হবে। রসুনের কাঁচা গন্ধটা যেই চলে যাবে তখনই আমি ইন্ডাকশনটা বন্ধ করে দেব। এভাবে হালকা নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না ভাজা হয়ে যায়। এরপর ইন্ডাকশনের সুইচ বন্ধ করে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দইটা দিয়ে বেশ ভালোভাবে এই সমস্ত মিশ্রণটা একসাথে মিশিয়ে আমি রেখে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার রায়তা। এদিকে ব্যাটারটা বেশ ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এর জন্য সামান্য পরিমাণে জল দিয়ে এভাবে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বেশ গাঢ় একটা ব্যাটার তৈরি হয়েছে, কিন্তু এর মধ্যে আমি আরও কিছু পরিমাণ জল দিয়ে একটা পাতলা করে নিয়েছিলাম। আজকে প্রথমবারের জন্য এই তাওয়াটা আমি ইউজ করছি। তাওয়াটা গরম হয়ে গেলে তাতে আমি সামান্য তেল ছিটিয়ে দিয়েছিলাম। বেশ ভালোভাবে তেলটা দিয়ে তাওয়া গরম করে নিয়ে আমি এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি মুসুর ডালের ব্যাটারটা। এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি তেল। খুন্তি দিয়ে আমি তেলটা চারিদিকে দিয়ে দিচ্ছি, যাতে খুব সহজেই আমি তুলে ফেলতে পারি। খুব যে একটা ক্রিস্পি হয়েছিল এমন নয়, তবে হ্যাঁ, খুব ক্রিস্পি হয়নি ঠিকই, কিন্তু খেতে কিন্তু টেস্টে একদমই কোনো কমতি ছিল না। দই দিয়ে তৈরি এই রায়তাটা ধোসার সাথে কিন্তু খেতে দারুণ হয়েছিল। তোমরা চাইলে দেখতে পারো।